আপনি আগামীতে যুবশ্রী বেকার ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তো আপনারা বেশ কিছুদিন থেকে আমাকে প্রশ্ন করছেন, দাদা যুবশ্রী প্রকল্প নিয়ে কোনো আপডেট দিন, নতুন কোনো খবর থাকলে আমাদের জানান। তো অবশ্যই নতুন আপডেট রয়েছে এই ভিডিওতে। নতুন আপডেট না এলে আমরা হুট করে কখনো আসি না। যখনই ব্রেকিং কোনো আপডেট আসে সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে সেই আপডেটগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে। তো যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্পে আবেদনটা একেবারে ফ্রি অফ কস্ট, 24x7, দিন রাত 24 ঘন্টা, যে কোনো দিন যে কোনো সময়, সারা বছর কিন্তু অ্যাপ্লাই চলে। এখনো চলছে অ্যাপ্লাই, এর লাস্ট ডেট নেই কোনো। এটা নিয়ে অনেকেই কমেন্ট করে লাস্ট ডেট কবে, শেষ তারিখ কবে, সেটা জানতে চায়। তো যারা জানতে চায় তাদেরকে বলি এটা কোনো লাস্ট ডেট নেই, আপনি যে কোনো দিন করতে পারেন এই অ্যাপ্লাইটা, ঠিক আছে। এবং যুবশ্রী প্রকল্পের সুবিধা কি? যুবশ্রী প্রকল্পের সুবিধা হচ্ছে প্রতি মাসে আপনি পাবেন 1500 টাকা করে, অর্থাৎ প্রতি মাসে আপনি পাবেন 1500 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এবং এই টাকাটা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, প্রতি মাসে দেওয়া হচ্ছে। এবং যে রাজ্য বাজেট যেটা ছিল সেই বাজেটেও কিন্তু যুবশ্রী প্রকল্প নিয়ে অনেক ধরনের আপডেট এসছে, সেই আপডেট নিয়েও ভিডিও দিয়েছি। এবং মূল বিষয় যে রয়েছে আজকের ভিডিওর মূল টপিক, আপনার যুবশ্রী বাতিল হতে পারে। আপনি যদি আবেদন করে থাকেন যুবশ্রী প্রকল্পের জন্য, বেকার ভাতার জন্য, তাহলে আপনার আবেদন হয়তো ক্যান্সেল করে দিয়েছে, আপনার হয়তো আর টাকা নাও ঢুকতে পারে, এমনই আপডেট রয়েছে আজকে। এবং কি করতে হবে, আপনি অ্যাপ্লাই তো করে নিয়েছেন যুবশ্রী প্রকল্পের অনলাইনে, কোনো সাইবার ক্যাফে দোকানে গিয়ে নিজেই হোক, আপনি সহজ তথ্য মিত্র কেন্দ্রে হোক, যে কোনো জায়গা থেকে আপনি অ্যাপ্লাইটা করে ফেলেছেন। এবার আপনি নিশ্চিন্তে রয়েছেন যে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আপনার সেই অ্যাপ্লাই করা আপনার সমস্ত তথ্য, আপনার আইডিটা ক্যান্সেলও করে দিতে পারে, আপনার আইডিটা ক্যান্সেলও করে দিতে পারে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ আপনার সামান্য কিছু ভুলের জন্য। এবং সেই ভুলটা কি এবং সেই ভুলটা আপনি কিভাবে ঠিক করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। যদি আপনি বেকার ভাতায় আবেদন করেছেন অথবা ভাবছেন যে আপনি আবেদন করবেন, তো এই ভিডিওটি মন দিয়ে দেখবেন। এবং এই ভিডিওটি শুরু করার আগে আরো বেশ কয়েকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। আপনাদেরই সমস্যা, আপনারা কমেন্ট করেন, আমাকে জানতে চান, হয়তো সেই ছোট ছোট বিষয়গুলো নিয়ে একটা করে ভিডিও করলে একদম ছোট হয়ে যাবে ভিডিও, তাই একদম শর্টস হয়ে যাবে ভিডিও। তাই আমি কিন্তু এই ভিডিওর মধ্যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। অনেকেই প্রশ্ন করে, দাদা যুবশ্রী প্রকল্পে আবেদন করলে, বেকার ভাতা পেলে আমরা কি সরকারি চাকরি পাবো না? সরকারি চাকরি পেতে কোনো সমস্যা হবে কি? তো এই প্রবলেম, এই ডাউট অনেকের মধ্যে রয়েছে যে এই বেকার ভাতা যারা পাচ্ছে তাদেরকে নাকি সরকার আর চাকরি দেবে না, চাকরি পেলেও চাকরি করতে গেলে সেখানে সমস্যা হতে পারে। এই ধরনের ভুল ভ্রান্তি আপনাদের অনেকের মধ্যে রয়েছে। তো আপনাদেরকে বলে রাখি, এই যুবশ্রী বেকার ভাতা পেলে কোনো সমস্যা নেই, বরং চাকরি পেতে আপনার আরো ভালো সুবিধে হবে। আপনার নামটা যখনই বেকার ভাতায় থাকবে, অর্থাৎ যুবশ্রী প্রকল্পে থাকবে, তার মানে আপনি বেকার, পশ্চিমবঙ্গ রাজ্যের আনএমপ্লয়মেন্ট ইউথ, অর্থাৎ আপনি যুবক কিংবা যুবতী, ছেলে অথবা মেয়ে হোক, আপনি চাকরি করেন না, একদম বেকার রয়েছেন, তার প্রমাণ হচ্ছে এই যুবশ্রী বেকার ভাতা, ঠিক আছে। তাহলে চাকরি পেতে আপনার আরো সুবিধা হবে, ঠিক আছে। যদি এগুলো ভেবে থাকেন তাহলে এগুলো ভুল, আজকের থেকে শুধরে নেন, ঠিক আছে। এবং অবশ্যই আপনি আরো বন্ধুদের সঙ্গে ডিসকাশন করবেন এগুলো, যে বেকার ভাতায় যদি সিলেক্ট হয় কেউ, সে চাকরি পেতে আরো সুবিধা পাবে। এবং এই যুবশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, কারা যোগ্য, কাদের জন্য এই প্রকল্পটা? এই প্রকল্পটা সবার জন্য। এখানে এসটি, এসসি, ওবিসি, জেনারেল এমন কোনো ভাগ নেই। যে কোনো কাস্টেই থাকুন না কেন আপনি এসটি হলেও আবেদন করতে পারবেন, এসসি কাস্টে হলেও আবেদন করতে পারবেন, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, জেনারেল, যে কোনো কাস্ট, সবার জন্যই কিন্তু এই প্রকল্প। এই প্রকল্পের সুবিধা আপনারা সবাই পাবেন এবং এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা সবাই পাবেন। এবং অলরেডি কিন্তু আর কিছুদিনের মধ্যেই আশা করছি নতুন তালিকা প্রকাশ করতে চলেছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ, সূত্র মারফত খবর, ঠিক আছে। নতুন তালিকা, নতুন লিস্টে কিন্তু লক্ষাধিক ছেলে মেয়ের নাম উঠবে নতুন করে, এই আশা রাখছি। এবং সূত্র মারফত সেই খবরটা পেয়েছি, ইন অ্যাডভান্স একটু জানিয়ে রাখলাম আপনাদেরকে। আপনারা নিয়মিত আমাদের চ্যানেল ভিজিট করবেন, হুট করে যে কোনো সময় কিন্তু সেই আপডেট আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। চলুন আজকের যে স্ট্যাটাস চেকের বিষয়টা, নতুন একটা আপডেট আছে, সেই আপডেটটা আপনি দেখুন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনার নামটা বাতিলের খাতা থেকে বাদ দিতে পারবেন। আপনি অবশ্যই সিলেক্ট হবেন বেকার ভাতায় আবেদন করলে, ঠিক আছে। যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা আপনি জীবনেও পাবেন না, ঠিক আছে। অনেকেই পাচ্ছে না ছোট ছোট ভুলগুলোর জন্য। তো এবং এখনো দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, বিভিন্ন অফিসে যাচ্ছে, আমাদের কমেন্ট করছে। তো আমরা বারবার বলি, আমরা যখন ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করি, কথা বলি, সেই কথাগুলো আপনারা হয়তো কেটে 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 ভিডিও দেখে বেরিয়ে যান, এরপরে মিস হয়। তারপর যখন আপনি সেই সমস্ত অ্যাপ্লাই, ফর্ম ফিল আপ এই সমস্ত করতে যান, তখন কোনো ভুল করেন। তো সেই ভুলের মাসুল কিন্তু সারা জীবন গুনতে হবে। সবাই, আপনার পাশের বাড়ির ছেলেটা পাবে 1500 টাকা প্রতি মাসে, আর আপনি আবেদন করার পরেও আপনি হয়তো টাকা পাবেন না।
ঠিক আছে, তো তাই এই কাজটা আপনারা করবেন। দেখুন আমি কম্পিউটার অন স্ক্রিন থেকে দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখুন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনারা সবাই জানেন, চিরপরিচিত আপনারা অনেকেই, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে ওপেন করলে একটা আপডেট আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই আপডেটটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কেন আমি দেখাচ্ছি। দেখুন, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, অর্থাৎ যারা ভাতা পাচ্ছে অলরেডি, তাদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনের মাধ্যমে সাবমিট করার যে লাস্ট ডেট ছিল সেই ডেটটা পেরিয়ে গেছে। এবার লাস্ট ডেট হচ্ছে অফলাইনে। যারা অনলাইনে আবেদন করতে পারেনি, অ্যানেক্সার 3 ফর্ম জমা করতে পারেনি, তাদেরকে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে যে আপনারা সরাসরি ডকুমেন্ট নিয়ে গিয়ে ফিজিক্যালি ম্যানুয়ালি আপনারা অফিসে গিয়ে 7/3/2024 এই তারিখের মধ্যে জমা করবেন। তাহলে কিন্তু আপনার অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা যারা না করবেন, যারা করবেন না অ্যানেক্সার 3 ফর্ম, তারা কিন্তু ভাতা পাবে না। তবে টপিক কিন্তু আজকে এটা নয়, তবু আমি বলে দিলাম, কেননা এই আপডেটটাও অনেকের হয়তো মিস করেছেন। আমি এই বিষয়টাও একটু জানিয়ে দিলাম। তো দেখুন, এখানে একটা বিষয় দেখাবো আপনাদেরকে, মন দিয়ে দেখবেন, একদম নতুন আপডেট কিন্তু এটা। ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তবে এই অপশন মানেই হচ্ছে, এটা তো জানেন যে এখান থেকে স্ট্যাটাস চেক করা যায়। ভাবছেন এখন যেটা নতুন কি না, একেবারেই নতুন রয়েছে এখানে আপডেট, তাই মন দিয়ে দেখবেন, কাটবেন না। এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আগের মতো সবসময়ের মতন জব সিকার আইডি, এখানে ক্যাপচা কোড থাকবে, সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করলে আপনি জানেন আপনার স্ট্যাটাসটা এখান থেকে চেক করা যায়। এটা তো আপনি ঠিক জানেন। এবার আপনার যে আইডি রয়েছে, আইডি দিয়ে যদি আপনি এখানে সার্চ করেন, এবার নতুন কিছু অপশন কিন্তু আসতে শুরু করেছে। যে অপশনগুলো এলে আপনার যুবশ্রী ভাতা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আপনি আগামীতে যুবশ্রী বেকার ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। নাও ঢুকতে পারে মানে কি, একদম টাকা ঢুকবেই না আপনার অ্যাকাউন্টে যদি এই ধরনের স্ট্যাটাস শো করে আপনার, ঠিক আছে। এবং তার জন্য আপনার কি করতে হবে সেটা আমি বলে দেবো এই ভিডিওতে, তাই স্কিপ করবেন না, দেখুন মন দিয়ে। এখানে গিয়ে আপনি আপনার ইবি নাম্বারটা বসাবেন, বসিয়ে এখানে ক্যাপচা কোডে যা থাকবে তাই বসিয়ে দেবেন। ক্যাপচা কোড বসিয়ে দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার নাম, জব সিকার নেম এইভাবে শো হবে। এখানে আপনার নামটা আপনি দেখতে পারবেন এবং এখানে দেখুন ইওর অ্যাকাউন্ট ইজ নট ভ্যালিডেট ইয়েট, এই যে লেখা একটা চলে এসছে, এই ধরনের লেখা থেকে সাবধান। এই রকম লেখা যদি আসে এখনই চেক করবেন। ভিডিওটা দেখুন, দেখুন, দেখার পর আপনি নিজের ইবি নাম্বার দিয়ে চেক করে দেখুন আপনারটা এরকম হয়ে গেছে কিনা। যদি আপনার যুবশ্রী বেকার ভাতার আইডি স্ট্যাটাস আপনি চেক করে এইরকম দেখতে পান, যদি এইরকম হয়ে যায় আপনার স্ট্যাটাস, তাহলে কিন্তু আপনার মহাবিপদ। মহাবিপদ মানে হচ্ছে কি, আপনার যুবশ্রী বেকার ভাতার টাকা আর নাও ঢুকতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে সমস্যা। তাই অবশ্যই আমি সবাইকে বারবার বলি, যাতে করে আপনারা এই ভুল না করেন। দেখুন, অনলাইনের মাধ্যমে এখন ডকুমেন্ট আপডেশন হয়, আপনারা জানেন সমস্ত ডকুমেন্ট অনলাইনের মাধ্যমে আপলোড করতে হয়, অটোমেটিকলি কিন্তু অনলাইনের মাধ্যমে ভ্যালিডেশন হয়ে যায়। আগে ছিল অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট জমা করতে হতো, তবে এখন সেটা সুবিধা করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যাতে করে কারোর অফিসে ছুটি করতে না হয়, বাড়ি থেকেই যাতে, ঘরের থেকেই যাতে এটা করা যায়। তো সেই সুবিধা দিয়েছে। তারপরেও অনেক মানুষই কিন্তু, অনেকেই কিন্তু ডকুমেন্ট আপডেট করার সময় কিছু ভুল করে ফেলে এবং সেই ভুলের জন্য ডকুমেন্ট ভ্যালিডেশন হয় না, নট ভ্যালিডেট ইয়েট। এখনো পর্যন্ত ডকুমেন্ট ভ্যালিডেশন হয়নি এই প্রার্থীর। আপনার যদি এরকম আসে, অবশ্যই আপনার কি করতে হবে, আপনি কোথায় যাবেন, কি করতে হবে, মন দিয়ে শুনুন। যদি আপনার স্ট্যাটাস এরকম আসে, তাহলে আপনি মনে করে দেখবেন, এই যে ফর্মটা ফিল আপ করেছেন, যখন আপনি আবেদন করেছেন, কোন কোন ডকুমেন্ট দিয়েছেন। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের ডকুমেন্ট, উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট, গ্র্যাজুয়েশনের ডকুমেন্ট, কোন কোন ডকুমেন্ট দিয়েছেন, সমস্ত ডকুমেন্ট যা যা দিয়েছেন সেগুলো কিন্তু অরিজিনালগুলো জেরক্স করবেন, করে সেলফ অ্যাটাস্টেড করে আপনি দ্রুত, খুব দ্রুত, দেরি না করে 2-1 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে যাবেন, গিয়ে জমা করবেন। ম্যানুয়ালি আপনি আপনার ডকুমেন্ট ভ্যালিডেশন করাবেন, ঠিক আছে। গিয়ে বলবেন আধিকারিকদের যে আমার স্ট্যাটাসটা এরকমই এসছে, তাই আমি সমস্ত ডকুমেন্ট নিয়ে এসেছি, আমার ডকুমেন্ট ভ্যালিডেশন করিয়ে দিন, ঠিক আছে। তাহলে অফিস থেকে কিন্তু ম্যানুয়ালি তারা ডকুমেন্ট ভ্যালিডেশন করে দেবে, ঠিক আছে। এটা করলেই আপনার হয়ে যাবে। তো এই হচ্ছে নতুন আপডেট, এর জন্যই বললাম। অনেকের অ্যাকাউন্টে কিন্তু এরকম আসতে শুরু করেছে, অনেকের অ্যাকাউন্টে হচ্ছে এইরকম, ঠিক আছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের অ্যাকাউন্টে কি আসছে, স্ট্যাটাসে কি আছে। এবং যদি কোথাও কোনো রকম ডাউট থাকে, কিছু জিজ্ঞেস করার থাকে, কোনো কিছু জানার থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এই ধরনের আপডেট আপনার জন্য আমরা নিয়মিত প্রোভাইড করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।